নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি অলিম্পিক গেমস 2024 সম্পর্কে ইংলিশ প্যারাগ্রাফ তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, এটি একটি খুব সহজ প্যারাগ্রাফ হতে চলেছে। খুব সুন্দর সহজ সরল ভাষায় লেখা আছে। তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা ল্যাপস হবে না। তোমরা জিনিসটা সম্পর্কে বুঝতে পারবে এবং বুঝলে তোমরা নিজেরাই লিখতে পারবে। আর আমাদের সবসময় মোটিভেশন যেটা দিয়ে থাকি আমরা, সেটা হলো যে তোমরা নিজেরা লেখো। মুখস্থ করে লিখলে শুধুমাত্র সেই টপিকটা সম্পর্কে তোমরা লিখতে পারবে। যদি জিনিসটা বুঝে যাও, তাহলে নিজের ভাষা দিয়ে খুব সুন্দর করে লেখার যে দক্ষতা, সেটা তোমরা অনুধাবন করতে পারবে এবং তোমরা বুঝতে পারবে যে জিনিসটা হতে চলেছে কি, এবং নিজেদের মধ্যে একটা কোয়ালিটি বৃদ্ধি পাবে। বন্ধুরা, অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছাতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনদের শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি অলিম্পিক গেমস 2024। খুব সহজ সরল ভাষায় লেখা আছে এবং এখানে প্রথমে বলা আছে অলিম্পিক গেমস কি, কবে কবে অনুষ্ঠিত হয়, 2024 সালে গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কটা দেশ অংশগ্রহণ করেছিল এবং কি কি খেলা ছিল। তারপরে সেকেন্ড প্যারাতে আলোচনা করা আছে ভারতের অবদান, মানে অলিম্পিক গেমসে ভারতের কৃতিত্ব কি, সে সম্পর্কেও আলোচনা করেছেন। অবশ্যই শেষ পর্যন্ত দেবে। 200টার মতো শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। তো শুরু করছি, দেখে নাও। দ্য অলিম্পিক গেমস আর এ গ্লোবাল স্পোর্টস ইভেন্ট held every 4 years where athletes from around the world compete in various sports. অলিম্পিক গেমস হলো একটি বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্ট যা প্রতি 4 বছর অনুষ্ঠিত হয়, যেখানে সারা বিশ্বের ক্রীড়াবিদরা বিভিন্ন খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে। দ্য 2024 সামার অলিম্পিক্স উইল বি হোস্টেড বাই প্যারিস, ফ্রান্স ফ্রম জুলাই 26 টু অগাস্ট 11। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক প্যারিস, ফ্রান্সে 26শে জুলাই থেকে 11ই আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে। This prestigious event will feature competitions in sports like running, swimming, gymnastics, and new additions like surfing and skateboarding. এই মর্যাদাপূর্ণ ইভেন্টে দৌড়, সাঁতার, জিমন্যাস্টিক্স এবং সার্ফিং এবং স্কেটবোর্ডিংয়ের মতো নতুন সংযোজনগুলির মতো খেলাধুলার প্রতিযোগিতা থাকবে। Athletes from over 200 countries will participate, showcasing their talents and aiming for gold medals. 200টিরও বেশি দেশের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করবে, তাদের প্রতিভা প্রদর্শন করবে এবং স্বর্ণপদকের লক্ষ্যে তারা তাদের প্রতিযোগিতা করবে। In the 2024 Olympics, Paris will provide a stunning backdrop for the games. 2024 সালে অলিম্পিকে প্যারিস গেমগুলির জন্য একটি অত্যাশ্চর্য পটভূমি প্রদান করবে। With events taking place at historic sites and new venues across the city, যেখানে ঐতিহাসিক স্থান এবং শহর জুড়ে নতুন নতুন স্থানগুলিতে ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে। The United States has historically performed the best in the Olympics, winning the most medals in recent games. মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে অলিম্পিকে সেরা পারফরমেন্স করেছে, সাম্প্রতিক গেমগুলিতে সর্বাধিক পদক পেয়েছে। Countries like the United States, China and Russia are expected to be strong contenders again. মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মতো দেশগুলি আবার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারে বলে আশা করা হচ্ছে। On the other hand, smaller nations or those with fewer resources may win fewer medals. অন্যদিকে ছোট দেশ বা যাদের সম্পদ কম, তারা কম পদক জিততে পারে বলে আশা করা হচ্ছে। However, every country's participation is celebrated
as the Olympics are about unity, sportsmanship, and bringing people together. যাই হোক, প্রতিটি দেশের অংশগ্রহণ উদযাপন করা হয় কারণ অলিম্পিক একতা, ক্রীড়া প্রবণতা এবং মানুষকে একত্রিত করার বিষয়ে। The 2024 Games will highlight incredible athletic achievements and offer a chance for all nations to come together in the spirit of friendly competition. 2024 গেমস অবিশ্বাস্য অ্যাথলেটিক অর্জনগুলিকে তুলে ধরবে এবং বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার চেতনায় সমস্ত জাতির একত্রিত হওয়ার সুযোগ দেবে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কি রাইটিং চাও অবশ্যই বলবে। এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।